তখন ওই রাজ্যে যিনি কুলগুরু বিশ্ব বসু নয়, ওনার নাম ছিল বিদ্যাবতী। উনি বিদ্যাবতীকে ডাকলেন যে, হে বিদ্যাবতী, আমার একটা কথা নেবে? বিদ্যাপতি, তুমি আমার একটা কথা নেবে? আমি এত সুন্দর একখানা মন্দির নির্মাণ করলাম, কিন্তু আমার মহাপ্রভুকে আমি কোথায় খুঁজে পাবো? আমার নারায়ণকে আমি কোথায় পাবো? আমাকে একটু বলবে আমি কি করে এই মন্দিরে আমি ভগবানের বিগ্রহ স্থাপন করব? বিদ্যাপতি বললেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনি সেই নারায়ণের শরণাপন্ন হন। সেই নারায়ণের শরণাপন্ন হলে তিনি আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন। এমন সময় রাজ দরবারে এক ব্রাহ্মণ এসেছেন, যাকে কেউ চেনে না, কেউ জানে না। ব্রাহ্মণ এসে রাজাকে ডেকে ডেকে বলছে, রাজন, আমার কথা নেবে তাই? বর্তমান বিশ্ব বসু নামে এক রাজা আছে তোমার নগরে। শুনেছি সেই রাজা গোপনে তোমার নারায়ণকে নীল মাধব রূপে ওই ত্রিকূট পাহাড়ে ওই গভীর অরণ্যের মধ্যে রেখে সে তিনি তাহার সাধনায় রত হয়ে থাকে। তার কথা শুনেছি, কিন্তু কেউ কখনো দেখেনি, কেউ জানে না। ওর হলে বিশ্ব বসু পুষ্প চয়ন করে একাকী যায়, আর পুজো দিয়ে পুনরায় বাড়ি ফেরে তাই। রাজন, কেউ জানে না, শুধু শুনেছি, কিন্তু কোথায় কিভাবে সেই নীল মাধবের পূজা হয় কেউ জানে না। সবার অচেনে রেখে, গোপনে রেখে এই বিশ্ব বসু নীল মাধবের পূজা অর্চনা করে। আর সেই নীল মাধবকে যদি আপনি আনতে পারেন, আপনি যদি আপনার মন্দিরে এই নীল মাধবকে স্থাপনা করতে পারেন, তবে আপনি সেই দিব্য জ্যোতি, সেই দিব্যময় মহাপ্রভুর স্থাপনা করতে সুসম্পন্ন হবে আপনার কার্যভার। আপনার মন্দির হবে সোনার রাজা ইন্দ্রদম্ভ বিদ্যাপতিকে বললেন, বিদ্যাপতি, আমার কথা নেবে তাই? তুমি এক্ষুনি রওনা হও। কোথায় আছে নীল মাধব? আমি এই মহাপ্রভু নীল মাধবের দর্শন চাই। বিদ্যাপতি বড় ছলনা করে সাধারণ মানবের বেজ ধরে, সাধারণ মানুষ হয়ে, সাধারণ হয়ে কি করলেন? ভিক্ষার ছলনায় গিয়ে ব্রাহ্মণ হয়েও এই নিচু জাতি বিশ্ব বসু রাজার গৃহে উঠলেন। গিয়ে বললেন, আমি একজন পরদেশী, বিদ্যাপতি নাম আমার, আমি একটু তোমার কুঠিরে আশ্রয় চাই, আমাকে একটু থাকতে দেবে, আমাকে একটু আশ্রয় দেবে? আর এই বিশ্ব বসুর একটি কন্যা ছিল, যার নাম ললিতা। এই বিশ্ব বসু কি করতেন? বাড়ি থাকতেন না, কাঠ কাটতেন,
আর ওই নীল মাধবের পূজা কেমন ভাবে নীল মাধবের পূজা করতেন জানেন? ভোর হতে ভোরবেলা ঘুম থেকে উঠতেন যাতে কেউ দেখতে না পায়, গোপনে যেতেন গভীর বনের মধ্যে গিয়ে পুষ্প তুলসী পত্র তার চরণে নিবেদন করে, হা মাধব হা নীল মাধব বলে চোখের জলে ভেসে ভেসে তাহার চরণে অর্চন করতে বিদ্যাপতি ওই বিশ্ববসুর গৃহে থাকতো, তবুও কিন্তু কোনোদিন জানতে পারতো না যে নীলমাধব আসলে কোথায় আছে আর বাবা কোথায় বা যান। একদিনে ললিতার কাছে জিজ্ঞাসা করছে, ললিতা আমাকে বলতে পারো প্রতিদিন আমি ঘুম থেকে ওঠার আগে তোমার পিতা কোথায় যান? আবার দুপুর গড়াতে না গড়াতে তিনি ফিরে আসেন, কোথায় যান? ললিতা বলছে কথা আমি বলতে পারবো না, একথা বলা আমার বারণ আছে, আমার নিষেধ আছে, আমি কথা দিয়েছি কথা তোমায় বলতে পারবো না। কি বলবো আপনাদের ধারে যখন কিছুদিন অতিবাহিত হয়ে যায়, বিদ্যাপতির সঙ্গে ললিতার যেন এই বিদ্যাপতির সঙ্গে ললিতার একটু 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 করে প্রেম হয়। প্রেম হলে বিদ্যাপতি ললিতার পিতা ভীষ্ম বসুকে বলে, ভীষ্ম বসু আমি পূর্বে বিবাহ করেছি, তবু তোমার কন্যার আমি পানি গ্রহণ করেছি, তোমার কন্যাকে আমি বিবাহ করতে চাই। আর ললিতারও কি ছিল জানেন? ললিতারও এই বিদ্যাপতিকে খুব পছন্দ ছিল। বাবা থাকতো না, দুইজন একাকী ঘরে থাকতেন, দুজনের মধ্যে গভীর প্রেম জাগৃত হয়েছিল। তাই ভীষ্ম বসু কি করলেন? নিজের কন্যাকে বিদ্যাপতির সঙ্গে কি করলেন? বিবাহ দিয়ে দিলেন। যখন বিবাহ হয়ে যায় কিছুদিন পরে বিদ্যাপতি ডেকে বলেন, ললিতা শোনো শোনো আমার কথা নেবে, তাই তুমি আমার অর্ধাঙ্গিনী হয়েছ, তোমার আমার মধ্যে কিছু গোপন থাকা তো উচিত নয়, তাই আমি তোমার কাছে শুধু একটি কথা জানিবার চাই। ললিতা তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার মধ্যে কিছু তো গোপন থাকা উচিত না, তোমার আমার মধ্যে কিছু গোপন থাকা উচিত নয়, তাই আমি তোমার কাছে আজ একটি কথা জানিবার চাই। তোমার বাবা সকালে সাজে ঘুম থেকে উঠে কোথায় চলে যায়, হাতে ফুল তুলসী সঙ্গে করে সেজে নিয়ে যায়। আমি জানিবার চাই ললিতে আমার কথা নেবে, তাই তোমার বাবা কোথায় যায় আমি তাহার সন্ধান জানতে চাই। ললিতে বলে, স্বামী আমার কথা নেবে, তাই
ওই গভীর বনের মধ্যে নীলমাধব আছে, আমার বাবা তাহার চরণে যায়। বলে ললিতে, আমি তোমার কাছে কিছু বলবো না, তোমার কাছে জীবনে আর কিছু চাইবো না, শুধু একটি আমার প্রার্থনা, আমি একবার ওই নীলমাধবের দর্শন করব। তোমার পিতা আজ যখন বাড়ি আসবে, তুমি তার কাছে বলবে যে তোমার জামাতা জীবনে কিচ্ছু চাইবে না, শুধু একটু নীলমাধবের দর্শন করতে চায়। আজ যখন বাবা বাড়িতে এসেছে মা, তখন কি করেছে জানো? বাবা যখন দুপুর বেলায় বাড়ি এসে ললিতে জল নিয়ে যায়, জল দিয়ে বাবাকে ডেকে বলে, বাবা আমার কথা নেবে তাই। বাবা, বাবা আমার কথা নেবে? আমার স্বামী, তুমি তো আমাকে আমার স্বামীর হাতে তুলে দিয়েছো, আমার স্বামী তো তোমার কাছে কোনোদিন কিছু চায় না, আজ আমি তার সহধর্মিনী, আমার কাছে সে একটি প্রার্থনা করেছে, বাবা তুমি আমার কথা নেবে? আমার স্বামীকে একটু তোমার ওই মহাপ্রভু নীলমাধবের কাছে নিয়ে যাবে, আমার স্বামী একটু ওই নীলমাধবের দর্শন পাবে। বিশ্ব বসু বলেছে, বেশ মা, তবে আমার একটা সত্য আছে। আমার সত্য কি জানো? আমি যখন বাড়ি থেকে নিয়ে যাব, আমি চোখ বেঁধে দেব। আমি যখন নিয়ে যাব, আমি বাড়ি থেকে চোখ বেঁধে দেব। যখন আমার মহাপ্রভুর সম্মুখে যাবে, তখন আমি চোখ খুলে দেব, যাতে এই বনের মধ্যে রাস্তা সে জানিতে নাহি পারে। পুনরায় আমি আর নিজে জানো সেথায় যেতে নাহি পারে। বড় চালাকি করে আমার ললিতা কি করেছে, 2 মুঠ শস্যে বিদ্যাপতির আঁচলে বেঁধে দিয়েছে, আর বলে দিয়েছে, স্বামী স্বামী স্ত্রীর মধ্যে যে গোপন তত্ত্ব যেন আমার পিতা না জানতে পারে, আমার কথা নেবে, তোমার চোখ বেঁধে দেবে, কিন্তু তোমার হাত তো বাঁধা থাকবে না। তোমারে আমি করেছি শস্যে বেঁধে দিলাম, তুমি শস্যের দানা ফেলা ছাড়বে না। কি করেছে বিদ্যাপতির কাপড়ের আঁচলে 2 মুঠো শস্য বেঁধে এমন ভাবে কায়দা করে দিয়েছে, এদিকে কি করেছে, বিশ্ব বসে চোখ বেঁধে হাত ধরে নিয়ে চলেছে গভীর বনের ভিতরে। আর বিদ্যাপতি বড় চালাকি করে 2টো একটা করে শস্যের দানা মাগো ওই রাস্তা ঘুরে ফেলতে ফেলতে যাচ্ছে। যখন নীলমাধবের গুফার সম্মুখে যায়, তখন চোখটি খুলে দেয়, গুফার মধ্যে গিয়ে সেই জ্যোতি রূপে নীলমাধবকে পায়। একেবারে সবাই মিলে নীলমাধবের প্রতি প্রেমানন্দে একেবারে হরি বল, বিদ্যাপতি যখন নীলমাধবকে দর্শন করেছে, দেখতে পায় গুফার মধ্যে একটি দিব্য জ্যোতি নীল ভাবে জ্বলছে, তাই তাকে নীলমাধব। বিদ্যাপতি আমার ষষ্ঠাঙ্গে প্রণাম করে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হে প্রভু,
জন্মের পুণ্যের ফল না হলে তোমার দর্শন মেলে না। ও প্রভু, তোমার দর্শন পাওয়া তো অত সহজ না। তুমি আমায় কৃপা করে দর্শন দিয়েছ, অসীম কৃপা। হে নীল মাধব, তোমার এই কৃপা আমার মাথার উপরে সদা সর্বদা বানিয়ে রেখো তোমার কাছে। আর কিছু চাই না আমি। নীলমাধবের চরণে পূজা দিয়ে বিদ্যাপতিকে আবার চোখ বেঁধে বিশ্ব বসু হাত ধরে ফিরিয়ে নিয়ে এসেছে। ওমা ৩-৪ দিন পরে যখন বৃষ্টি হয়ে যায়, ওই শস্যের বীজ থেকে অঙ্কুর ফুটে যায়। যখন শস্যের গাছে অঙ্কুর হয় মা, ওই শস্য গাছে রাস্তায় দেখায়। বিদ্যাপতি তখন রাজা ইন্দ্রদম্নকে খবর দেয়। ইন্দ্রদম্ন সেনা সামন্ত হাতি ঘোড়া লইয়া বিশ্ব বসুর বাড়ি যায়। সেইখান থেকে সবাইকে নিয়ে দলবল মিলে সেই নীল পাহাড়ে ধায়ে। কি হলো জানো? যখন নীলমাধব দর্শন করতে ইন্দ্রদম্ন রাজা সকল সেনা সামন্তকে নিয়ে যখন ওই শস্যের গাছ ধরে 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 যখন গভীর বনের মধ্যে চলে গেছে নীলমাধবকে আনতে, নীলমাধব তত সময় অন্তর ধ্যান হয়ে গেছে। বাস্তবে বিশ্ব বসু জানতে পেরে নীলমাধবকে সেখান থেকে লুকিয়ে ফেলেছে। যখন রাজা ইন্দ্রদম্ন গুফার কাছে সারা সেনা সামন্ত নিয়ে হাতি ঘোড়া নিয়ে যখন পৌঁছেছে, গুফার মধ্যে ঢুকে দেখতে পায় নীলমাধব সে গুফার মধ্যে। অন্তর ধ্যান হয়ে গেছে। রাজা ইন্দ্রদম্ন তখন হাত জোর করে গুফার সম্মুখে হা মাধব বলে বলছে, হে মাধব, তোমার কি আমার প্রতি কখনো করুণা হবে না? আমি রাজা ইন্দ্রদম্ন বড় আশা নিয়ে এসেছিলাম তোমার দর্শন পাবো বলে, তাও পেলাম না। বিদ্যাপতিকে নিয়ে সবাই মিলে ফিরে এসেছে রাজা ইন্দ্রদম্ন নিজের রাজত্বে। রাজা ইন্দ্রদম্ন রাজপ্রাসাদ থেকে বেরোয় না, মুখ কালা থাকে, ভালো করে আহার করে না, ভালো করে নিদ্রা যায় না, কারোর সঙ্গে কখনো ভালো করে কথা বলে না, রাজ কার্য ঠিক করে করে না, মনে মনে একই ভাবনা, হে নারায়ণ, আমি যে বড় পাপী, আমি যে বড় অভাগা, আমার মতো অভাগা কেউ নেই। আমি কি তোমার মন্দির স্থাপন করতে পারবো না? তোমার বিগ্রহকে এই মন্দিরে স্থাপন করতে পারবো না? প্রজারা বিভিন্ন সমস্যা নিয়ে রাজ দরবারে যায়, কিন্তু রাজা মশাই আর রাজ দরবারে আসে না। রানী গুন্ডিজা ডেকে ডেকে বলে, মহারাজ কি বলবো আপনার ধারে, আমার কথা নেবে তাই। আপনি কেন রাজকার্যে মন দিচ্ছেন না কেন? এত দুঃখ নিয়ে, এত দুঃখ নিয়ে কেন থাকেন? আপনার কি হয়েছে রাজন? রাজন দেখে বলছে, দেবী গন্ডিজা আমার কথা নেবে। ওই রাজা রানীর নাম ছিল গন্ডিজা। আমার কথা নেবে?
আমি বড়দিন থেকে এই মন্দির নির্মাণ করেছি, কিন্তু এই মন্দির আমি স্থাপন করতে পারছি না। আমার নারায়ণ আমাকে সায় দিচ্ছে না। হয়তো আমার নারায়ণ আমার কর্মে সন্তুষ্ট নয়, আমার নারায়ণ হয়তো আমাকে ভালোবাসে না, আমার নারায়ণ আমার থেকে দূরে থাকতে চায়। তাই হয়তো রানী গুন্ডিজা বলছে, না প্রভু, ডাকার মতো ডাকলে তারে সে তো দূরে থাকে না, ডাকার মতো ডাকলে তারে সে দূরে থাকতে পারে না। মহারাজ, আপনি ডাকার মতো তাকে ডাকেন, দেখবেন সে আপনারে ডাকে সাড়া দেবে। তাই রাজা কি করেছে, নিজের রাজ পোশাক ত্যাগ করে একখানা মলিন বস্ত্র পরে গলায় কাপড় দিয়ে ওই সমুদ্রের কূলে যেখানে শ্রীমন্দির নির্মাণ করেছে, ওই মন্দিরের কাছে গিয়ে দুহাত তুলে হা কৃষ্ণ হা কৃষ্ণ রাজা হয়েও আজ খালি পায় মলিন বসন পুরি ভগবানকে ডাকতে আরম্ভ করেছে, হে নারায়ণ দেখা দাও, দেখা দাও। তুমি যদি দেখা না দাও, আমি রাজা ইন্দ্রদম্ন বলছি, আমি এ জীবনে রাখবো না। আমি এই সমুদ্রের জলে আজ জন্মের মতো নিমজ্জিত হব। আমি আর কোনদিন মুখ রাজ্যবাসীকে দেখাবো না। আমি যখনই রাজ দরবারে বসি, আমার প্রজারা জানতে চায় কবে তোমার এই মন্দিরে পূজা দেবে, তারা কবে তুমি এই মন্দিরে প্রতিষ্ঠিত হবে। আমি জবাব দিতে পারি না। তাই আজ যদি তুমি দেখা না দাও, আজ এই সমুদ্রের জলে আমি নিমজ্জিত হব।
ধীরে ধীরে কুলে গড়াগড়ি খাচ্ছে আর চোখের জলে বলছে, আর রাজা ইন্দ্রদম্ন নারায়ণ নারায়ণ বলে ডাকে। এই ডাক শুনে নারদ মুনি বলছে, আরে আকাশ পথে আমি একাই চারণা করি এই নাম গাই, এই নারায়ণ নারায়ণের শব্দ নতুন করে এমন ব্যাকুল ভাবে কে ডাকছে যে ডাকের শব্দ বৈকুণ্ঠ লোক পর্যন্ত শোনা যাচ্ছে। দেখতে হবে কে এমন ভাবে ডাকছে। নারদ মুনি আকাশ পথে নেমে এসে দেখিবার পায় রাজা ইন্দ্রদম্ন নারায়ণ বলে কাঁদে আর গড়াগড়ি। আমার নারদ ডেকে ডেকে বলে, হে প্রভু, তোমার কি করুণা হবে না? তুমি তো ভক্ত বৎসল, হে প্রভু তুমি তো ভক্ত বৎসল, কৃপা করো নারদ প্রভুর ইশারা পেয়ে নেমে এসেছে সমুদ্রের পানে। সে ডাক দিয়ে বলছে, রাজা ইন্দ্রদম্ন, রাজন তুমি চিন্তা করো না, আমি নারদের কথা দিয়ে যাই, তোমার আমার কথা নেবে তাই তুমি আর কিছুক্ষণ কাল অপেক্ষা করো, আমি তোমার বার্তা নিয়ে আমি বৈকুণ্ঠ লোকে যাব, আমি প্রভুর কাছে জেনে আসব, তুমি চিন্তা করো না, তুমি ফিরে যাও। রাজা ইন্দ্রদম্ন বলছে, না নারদ, আমি ভেবেছি আজ আমি ফিরবো না, আমার এই জীবন আমি এই সমুদ্রের জলে নিমজ্জিত করব। নারদ বলছে, রাজন আত্মহত্যা যে মহাপাপ, প্রভু যখন তোমাকে মন্দির বানাতে আদেশ দিয়েছে নিশ্চয়ই প্রভু স্থাপন হবে। আর জগতে বাসী গো, এই মন্দির দেখিতে পাবে, তুমি চিন্তা করো না রাজন। অনেক বলার পরে রাজা ইন্দ্রদম্ন রাজ্যে ফিরে গেছে। যখন রাজ্যে ফিরে গেছে সেই দিন রাতে যখন রাজা ইন্দ্রদম্ন শয়ন করেছে, আমার নীলমাধব একটি জ্যোতির আভার মতো এসে বক্ষের পরে দাঁড়িয়েছে। বলছে, রাজা ইন্দ্রদম্ন, রাজা তুমি এমন ব্যাকুল ভাবে আমাকে ডেকেছো, আমি থাকতে পারিনি, আমি তোমার ডাকে ছুটে এসেছি, তুমি এত চিন্তা করছো কেন? আগামী কয়েক পক্ষ কালের মধ্যে ওই মহাসমুদ্রে তিনখানি কাঠ ভেসে আসবে, দারু কাঠ, তুমি সেই কাঠ দিয়ে আমার মূর্তি নির্মাণ করবে। এই বলে নীলমাধব কোথায় যেন উধাও হয়ে গেছে। রাজা ইন্দ্রদম্ন যখন চোখ খুলে দেখিবারে পায় যে কিছুই নাই, একটা দিব্য জ্যোতি কোথায় যেন বিলীন হয়ে গেছে। রাজা ইন্দ্রদম্ন অপেক্ষা করে আছে, আর প্রতিদিন একবার আহার করে। আমার দারু কাঠ কাকে বলে জানো? নিম গাছ। নিম গাছকে দারু কাঠ বলা হয়, বুঝেছ? নিম গাছকে দারু কাঠ বলা হয়। আমরা বলি না নিম গাছ, নিম, বেল